আসসালামু আলাইকুম। চলে আসছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমরা ব্যবহার করেছি অথেন্টিক কিছু মশলা। দেখতেই পাচ্ছেন মশলাগুলো যে নেড়ে নেড়ে আপনাদের দেখাচ্ছি। এই মশলাগুলোই আসল মজা নিয়ে আসবে চুই ঝালের মাংসের। তো এখন আমরা এই মশলাগুলো যেগুলো নিয়েছি সেগুলোকে আমরা আলাদা আলাদা করে রাখবো। এখন এখানে আছে বিভিন্ন ধরনের মশলা, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনাদের আলাদা করে কিছু দেখাতে হবে না। আর এটাতে আমি আনাম রসুন ব্যবহার করব। এই রসুনের জন্যই চুই ঝালের মাংসটা আলাদা একটা স্বাদ নিয়ে আসবে, আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। আমি চুই ঝালগুলো একটু ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে যখন তখন ইউজ করতে পারবেন। আসলে এটাতে গুঁড়ো মরিচও দেওয়া যায়, আমি একটু বাটা মরিচটা ইউজ করেছি। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, আপনারা চাইলে বেশি কম আলাদা করে নিতে পারবেন। মশলাগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটাই মাংসের স্বাদটাকে দ্বিগুণ করে দিবে, আপনারা সবাই জানেন। কিন্তু কিছু কিছু গোপন রেসিপির মশলার জন্য এই স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি এই মশলাগুলোকে একটু টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসটাকে একটু পানিটা টেনে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। একটু পানি ইউজও করব, একটু আনাম রসুন দেওয়ার বদলে এখন আমি একটু কোয়া রসুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পর একটা আদা রসুন, লবণ, হলুদ সব চলে যাবে, কিন্তু আমি পেঁয়াজটাকে স্কিপ করেছি। যেহেতু পেঁয়াজটা দিলে মাংসটা একটু ঝোল ঝোল হবে, আমি মাংসটাকে একটু তেলে ভাজার মতন করে কোয়াবের মাংসের মতো রান্না করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি হাতে ম্যারিনেট করছি। এই বাটা মরিচটা মাংসের কালারটাকে যেভাবে স্পেশাল করবে, সেভাবেই এটার টেস্টটাকেও আগিয়ে নিয়ে যাবে। দেখুন আপনারা মাংসটাকে এখন আমি গোলমরিচও ইউজ করছি। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, আবার আপনারা চাইলে এটা দিতেও পারেন। সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর নির্ভর করে। কিন্তু যদি আপনারা অথেন্টিক গরুর মাংসের রেসিপিটা চান, অবশ্যই আপনার ইউজ করতে হবে। এখন এগুলোকে আমি নেড়ে একটু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তেলটা আমি পরে ইউজ করেছি, কারণ আমি চাচ্ছিলাম আগে মাংসটা একটু সেদ্ধ হয়ে মশলাটা ম্যারিনেট হয়ে যাক। তেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন পানি উঠে এসেছে। আপনারা ঢাকনাও দিতে পারেন, আবার যদি চান তাহলে নেড়ে নেড়ে মাংসটাকে একটু কষিয়েও নিতে পারেন। সম্পূর্ণই আপনাদের চাহিদার উপর নির্ভর করবে। আমি এবারে এটাতে একটু ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য রেখে দিব। আবার চলে আসলাম একটু বড় রসুনগুলো, আনাম রসুনগুলোকে দিলে এই টেস্টটা বিশ্বাস করবেন না যে কীরকম একটা স্বর্গীয় স্বাদ এনে দিবে এই মাংসটাকে। এখন আমি ইউজ করছি ওই মশলার যেটাকে আমরা টেলে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে মশলাটাকে আমরা আগিয়ে নিয়ে যাব। এই মশলাটা এই গরুর মাংসের স্বাদটাকে স্বর্গীয় স্বাদে পরিণত করবে। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন নাড়ানাড়ির পর্যায়ে চলে আসছি আমি। আপনার প্রথম যেদিন আমি এই এই রসুনটা খেয়েছিলাম, বিশ্বাস করবেন না, আমি ভেবেছিলাম যে ভুলে মনে হয় আনাম রসুনটা চলে এসেছে। কিন্তু যখন এটার স্বাদটা আমি বুঝতে পারলাম, তখন আমি নিজে রান্না করব এই ডিসিশনে আমি নিজেই চেষ্টা করতে লাগলাম। এখন আমি নেড়ে নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা, মাংসের স্বাদটা ঠিক একই রকম হবে। হ্যাঁ, আপনারা সবাই আমন্ত্রিত। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একটু মাংসটা কষা কষা হয়ে আসলে আমি ইউজ করব চুই ঝাল। চুই ঝালটা খুলনার বিখ্যাত ঐতিহাসিক খাবার। সবাই আসলে এই স্বাদটা বুঝে নেয়। চুই ঝালের স্বাদটাও নিতে হলে এই ঐতিহাসিকভাবেই নিতে হবে। এখানে রয়েছে চুই ঝালের কিছু অথেন্টিক একটা টেস্ট। যেমন চুই ঝালটা আপনি যদি দাঁতের নিচে দেন, তা একটা চাবান দেন, তারপরে যে এই চুই ঝালের যে ঝালটা আপনি ইউজ করতে পারবেন, সেটা আপনি মুখের মধ্যে আপনি ঠিক সেই স্বাদটাই পাবেন, যে স্বাদটা আপনি চাচ্ছিলেন। এখন আমি এটাকে রসুনটা হয়েছে কিনা একটু দেখে নিব। দেখে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিশ্বাস করবেন না আপনারা, এই চুই ঝালের মাংসটা যেদিন প্রথম আমি খেয়েছিলাম, আমার সেই দিনের টেস্টটা এখনও মুখের মধ্যে রয়ে গেছে। এই মাংসের রেসিপিটা আমি ঠিক বাবুর্চির কাছে থেকে যেভাবে বাবুর্চি রান্না করেছিল, ঠিক সেইভাবেই আমি লিপিবদ্ধ করেছি, আপনাদের সুবিধার্থে প্লাস আমার সুবিধার্থে। এই চুই ঝালের মাংসটা যারা টেস্ট করেছেন, তারা একমাত্র বলতে পারবেন যে এই মাংসের স্বাদ,
গুণ এবং এই চুই ঝালের যে উপকারিতাটা রয়েছে সেই উপকারিতাটা কেমন। এই দেখুন আমার মাংসটা হয়ে এসেছে, আমি মাংসটা ফ্রিজে সার্ভ করতেছি। এখন বলতে পারেন আপনারা যে চুই ঝালের উপকারিতা কী। এই চুই ঝাল যারা ডায়াবেটিক্স আছে বা উচ্চ রক্তচাপ আছে তাদের যেমন উপকার করবে, ঠিক তেমনই শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের সব প্রত্যেকটা মানুষের জন্য চুই ঝালটা রয়েছে একবারে